চলুন তাহলে আর বেশি দেরি আমরা করছি না, আমরা শুরু করি আজকের ক্লাস। দেখতে দেখতে আপনাদের ক্লাস নাম্বার হচ্ছে 33। এর আগেও আমাদের 32টা ক্লাস রয়েছে, আপনারা প্লেলিস্টে গেলে সেই ক্লাসগুলোকে দেখে নিতে পারবেন। তো সেই ক্লাসগুলো এখনও পর্যন্ত যারা করেননি বা এখনও পর্যন্ত যারা রিভিশন একবারও করেননি, তো সেই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ রিভিশন আপনারা করতে থাকুন। ক্লিয়ার? আর আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং কম্পাউন্ড ইন্টারেস্টের আগে একটা ক্লাস হয়েছিল, আজকে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট নাম্বার 2। কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট নাম্বার 2 হচ্ছে আজকের ক্লাস। ক্লিয়ার? সকলে খাতা পেন সঙ্গে নিয়ে বসবেন, শুয়ে শুয়ে ক্লাস করবেন না, আমার অনুরোধ আর কি, শুয়ে শুয়ে ক্লাস করবেন না, খাতা পেন সঙ্গে নিয়ে বসুন এবং মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি যা কিছু রয়েছে ফিট থাকুন আর কি। ক্লাস করার আগে যদি সম্ভব হয়, আমি যেটা করি আর কি, একটা গভীর নিঃশ্বাস নিয়ে 2-4 বার একটু গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত মাথায় বসুন, আপনার মস্তিষ্কটাকে রেডি করুন আজকে যে বিষয়গুলো হচ্ছে সেটাকে নেওয়ার জন্য আর কি, যে আজকে যা কিছু হবে সেগুলো আমি যেন অ্যাবজর্ব করতে পারি, আমার মস্তিষ্ক যাতে সেগুলো নিতে পারে। চলুন, ক্লাস শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমরা একটা মোটিভেশনাল শায়রি দিয়ে শুরু করছি। আশা করছি আপনারা শায়রিটা দেখতে পাচ্ছেন এবং ল্যাঙ্গুয়েজ যেখানে রয়েছে দেবনাগরী হরফে রয়েছে। চলুন আমি একটু বলে দিচ্ছি। আপকি কিসমত পর নেহি আপকি মেহনত পর ভরসা রাখো, আপকি কিসমত পর নেহি আপকি মেহনত পর ভরসা রাখো, আপকি মেহনত আপকো কভি ধোকা নেহি দেগি। আপনি যদি আপনার ভাগ্যের ওপর যদি ভরসা রাখেন, তাহলে যে কোনো সময় আপনার ভাগ্য আপনাকে ধোকা দিয়ে দিতে পারে, যে কোনো সময় দিয়ে দিতে পারে। আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমার ভাগ্যে এটা ছিল না তাই হয়নি, আমার ভাগ্যে ওটা ছিল তাই ওটা হয়েছে, এরকম সব কিছু যদি আপনি আপনার ভাগ্যের ওপর ছেড়ে দেন, তাহলে ও যে কোনো সময় দেখবেন আপনি উপর থেকে নিচে টুস করে পড়ে গেছেন। তো ভাগ্যের ওপর নয়, আপনি আপনার পরিশ্রমের ওপর ভরসাটা রাখুন আর কি। পরিশ্রমের ওপর যদি ভরসাটা রাখেন, সে আপনাকে কখনো ধোকা দেবে না। আর নিজের উপর ওই আত্মবিশ্বাসটুকু রাখতে হবে। প্রত্যেককেই বলবো যে আমি পারবো, এই আত্মবিশ্বাসটুকু রাখতে হবে। আমি পারবো না এরকম আত্মবিশ্বাস রাখা যাবে না। দেখুন মার্কেটে অনেক প্লেয়ারই আপনি পাবেন যারা নিজেও পড়ে না আর কি, অন্য কেউ পড়তে দেয় না, এরকম মানে ওদের মোটিভেশান এরকমই থাকে যে ওই যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আগেই দেখা সব হয়ে গেছে আর কি, ওখানে সব টাকা লেনদেন ব্যাপার স্যাপার যা কিছু আছে সব হয়ে গেছে, তুই যাই পরীক্ষা দিস কিচ্ছু পাবে না। এখানে ও কী বোঝাতে চাইলো, ওখানেও এটাই বোঝাতে চাইলো যে ও পড়ছে না আর কি, ও পড়ছে না ঠিক আছে, এবার আপনি যেহেতু পড়ছেন ওর হিংসে হচ্ছে আর কি, ও এটাই চাইছে যে আপনিও যাতে না পড়েন আর কি, এটাই তো ব্যাপার। তো কে কী বললো না বললো এটা অত ভাবতে যাবেন না, ওরা বলবে, ওদের বলার কর্তব্যই ওটা আর কি। এবার কে কী বললো না বললো ওটাও যদি আপনি ভাবতে চান আর কি, তাহলে তারা কি ভাববে বলুন তো? কে কী আপনার সম্পর্কে ভাবলো, কে কী বললো না বললো, ওগুলোও যদি আমরা ভাবতে চাই বসে বসে যে আজকে আমাদের ওই পাশের বাড়ির ঝুন্টু কাকিমা এটা বলেছে আর কি, ওটাও যদি আমি বসে বসে ভাবতে যাই, তাহলে ওই ঝুন্টু কাকিমা কী ভাববে? ভাবতে দিন যা ভাবছে, বা যা বলছে বলুক। চলুন, প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবে এটা আমাদের প্রথম প্রশ্ন থাকবে না। চলুন আগে আমরা সহজ যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো সবার প্রথমে শিখে নিই, তারপর আমরা একটু জটিল টাইপে যাব। চলুন, প্রথম অঙ্ক 15 নম্বর অঙ্ক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন আনসার প্রত্যেকে করবেন, আমি প্রথমে একটা শিখিয়ে দিচ্ছি। কি বলছে এখানে? 2500 টাকার 4% হারে 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে সবার প্রথমে আমি বেসিক নিয়মে যাই, বেসিক যে নিয়ম রয়েছে সেই বেসিক নিয়মে আমি যাচ্ছি। তাহলে 2500 টাকার 4% হারে 2 বছরের সরল সুদ কয় টাকা হবে? সরল সুদ আপনাদেরকে বের করা শিখিয়েছি যে I = PRT/100, এটা সরল সুদ বের করার সূত্র। তাহলে এখানে আসল কয় টাকা? আসল আপনারা বলবেন স্যার আসল তো 2500 টাকা, সুদের হার কত? 4%, সময় কত? 2 বছর। তাহলে আমি সরল সুদ এখান থেকে কয় টাকা পাবো? 4 25 100, মানে আমি সরল সুদ পাচ্ছি 200 টাকা। সরল সুদ কয় টাকা পেলাম? সরল সুদ পেলাম 200 টাকা।
এবার আপনাদেরকে যদি বলি যে ম্যাডাম তাহলে বা স্যার এটা বের করে দিন তো, যে এই 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি কয় টাকা পাবো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কয় টাকা পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদও তো আপনারা বের করতে জানেন না, কি বলেছে 4% হারে 2 বছর, তাহলে 4% হারে 2 বছর মানে কি +4 সাকসেসিভ বের করুন আর কি, এখানে সাকসেসিভ বের করুন যে +4 এর সাকসেসিভ কি হবে, একবার যোগ আর একবার গুণ, তাহলে 4 আর 4 হচ্ছে 8, দশমিক বসান, 4 4 কত হচ্ছে 16, 8.16, এটা হচ্ছে সুদ, এটা কি, এটা হচ্ছে আপনার সুদ। নেক্সট কি বলছে, তাহলে আমরা এখান থেকে সুদটা বের করে নিই। তাহলে এই 2500 টাকা এটা তো আপনার অ্যাকচুয়ালি কার মান, এটা 2500 টাকা এটা হচ্ছে আপনার 100%-এর মান, আর আপনাকে বের করতে হবে এই যে 8.16 এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা আপনি বের করে নিন, বলুন এটাকে যদি আমি 25 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 25 দিয়ে যদি গুণ করি তাহলে 6 25 হচ্ছে 150, 0 হাতে থাকলো 5, হাতে থাকলো হচ্ছে 15, 25কে 1 দিয়ে গুণ করলে আপনার হয় 25 একে 25 আর ওদিকে 15 মানে 40, 40-এর 0 হাতে থাকলো 4, 8 25 200, 200 আর 4 হচ্ছে 24, মানে হচ্ছে কয় টাকা, 24 টাকা আপনি সুদ পেলেন। 24 টাকায় হচ্ছে তো নাকি অন্য কিছু হচ্ছে, 8.16কে 25 দিয়ে গুণ করলে 24 কেন হবে, তার বেশি হবে তো, 8 25 200, চলুন আর একবার দেখি, 150 মানে হচ্ছে 0 হাতে থাকলো হচ্ছে 15, 25 একে 25, 25 আর 15 হচ্ছে 40, 40-এর 0 হাতে থাকলো 4, 8 25 200, 200 আর এদিকে রয়েছে আপনার 4, 204, দুটো ঘর আগে দশমিক বসিয়ে দিন, মানে এখানে যে সুদটা আপনি পাবেন সেটা কয় টাকা, 204 টাকা সুদ পাবেন। আর এই দুটো সুদের পার্থক্য কত বলুন তো, এই দুটো সুদের, এটা তো সরল সুদ আর এটা জটিল সুদ, তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কয় টাকা, 4 টাকা। আনসার এখানে কী করবেন, অপশন নাম্বার ডি 4 টাকা। এটুকু নিশ্চয়ই বুঝতে আপনাদের কোনো অসুবিধা নেই যে সরল সুদ আমিও বের করলাম, জটিল সুদও বের করলাম, এখানে আমি কী পেলাম 4 টাকা। কিন্তু আমাদের এই অ্যাপ্রোচে গেলে চলবে না, আমি একবার সরল সুদ করব, একবার জটিল সুদ করব, দিয়ে তাদের পার্থক্য বের করব, এই অ্যাপ্রোচে আপনি যাবেন না। সরাসরি এই ডিফারেন্স বা পার্থক্য যখন বের করতে বলবে, সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য যদি জানতে চাই তাহলে তার ফর্মুলা লিখে রাখুন, ডি ইকুয়াল টু পি ইন্টু r/100, এদের পাওয়ারে হচ্ছে n। ক্লিয়ার? এখানে ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিফারেন্স, পি মানে কি আসল, আর মানে কি সুদের হার বাই 100, আর এন মানে হচ্ছে বছর। এবার এই ফর্মুলায় আপনি বসিয়ে দিন, দেখুন তাহলে ডিফারেন্স সমান সমান পি কত, এখানে বলেই দিয়েছে অঙ্কে, 2500 টাকা হচ্ছে পি। সুদের হার কত, সুদের হার হচ্ছে 4%, তাহলে উপরে 4 লিখুন, নিচে কি লিখবেন 100 লিখবেন। আর বছর কি বলে দিয়েছে, বছর 2 বলে দিয়েছে, মানে এটাকে 2 বার লিখে দিন, 4/100, এটাকে 2 বার লিখে দিন। এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, এটাকে 25 দিয়ে কাটুন, তাহলে 4 বারে কেটে যাবে, এই 4 আর 4 কেটে দিন। দেখুন তাহলে ডিফারেন্স আমরা 4 পেলাম, বলুন তাহলে ডিফারেন্স আমরা যেখানে এটা বের করেছিলাম, দেখুন এখানে আমরা ডিফারেন্স পেয়ে গেলাম। তাহলে আপনারা কি করবেন, যখনই সরল সুদ আর জটিল সুদের পার্থক্য বের করতে বলবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু r/100, এদের পাওয়ার হচ্ছে n টু দি পাওয়ার n। ক্লিয়ার? বলুন কারো কোনো সমস্যা? বা এটাকে আরও আপনি অন্যরকমভাবে করতে পারেন আর কি, ওই যে সাকসেসিভ বের করে আর কি, 4% হারে 2 বছর আর কি, এখানে আপনি সরল সুদটা পেয়ে যাবেন। তাহলে এখানে 8 হচ্ছে সরল সুদ, 4% করে 2 বছর, 8 হচ্ছে সরল সুদ, আর 8.16 হচ্ছে কি জটিল সুদ। এখান থেকেও আপনারা চাইলে বের করতে পারবেন, আসলটাকে কাজে লাগিয়ে মুখে মুখে হয়ে যাবে। তো আপনারা এই সূত্রটাকে মাথায় রাখবেন, কেননা পরবর্তীতে অঙ্কগুলো রয়েছে তো সেগুলোকেও করতে হবে। আশা করছি ক্লিয়ার, কোনো সমস্যা আপনাদের নেই। যদি সমস্যা না থাকে চলুন তাহলে প্রথম অঙ্ক আপনারা প্রত্যেকে আনসার করুন। বলছে যে কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। এবার এখানে পার্থক্য বলে দিয়েছে, আপনাকে আসল জানতে চাইছে, তাহলে কোনো ব্যাপার নেই আর কি, সেই টোপর পরিয়ে মিষ্টি খাওয়ানো আর মিষ্টি খাইয়ে টোপর পরানো একই বিষয়। যেটা জানতে চেয়েছে সেটাকেই বের করুন আপনি।
আর এর আগে যেটা বের করলাম সেটা বলেই দিয়েছে, সূত্র একটাই, ফর্মুলা একটাই, যে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু r/100 টু দি পাওয়ার n, এদের পাওয়ার হচ্ছে n। তাহলে দেখুন এই অঙ্কে আপনাকে ডিফারেন্স বলে দিয়েছে কয় টাকা গো, ডিফারেন্স 16 টাকা বলে দিয়েছে, আসলে আমি জানি না, তাহলে পি লিখে দিলাম, ইন্টু আর এর মান বলে দিয়েছে 5%, তাহলে 5/100 কয়বার লিখবো, বছর 2 বার বলেছে না, তাহলে আমি এটাকে 2 বার লিখে দেবো। ক্যালকুলেশন যদি করি, দেখুন 5 আর 5 যদি কাটি 25, তার মানে 4 বার এটা কেটে যাবে, আর কি কাটাকাটি যাচ্ছে কোথাও, আর যাচ্ছে না, তাহলে পি ইকুয়াল টু 400 লং 64, মানে হচ্ছে 6400 টাকা। আনসার করবেন অপশন নাম্বার বি। আনসার কি করবেন এক্ষেত্রে, অপশন নাম্বার বি। নেক্সট আমরা 17 নম্বর অঙ্কে কি বলছে দেখুন, যে 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কয় টাকা। তাহলে দেখুন একটু আগে আমরা শিখে আসলাম, ফর্মুলা ক্লাসে আপনাদের মুখস্থ হয়ে যাবে। ফর্মুলা কি ছিল, যে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু r/100, এদের স্কোয়ার হচ্ছে এন, এন মান হচ্ছে বছর, ডিফারেন্স সমান সমান পি এর মান হচ্ছে 5,000 টাকা, 12% বলেছে, তাহলে 12/100 ইন্টু 12/100, 2 বার লিখতে হবে 2 বছরের ক্ষেত্রে। আর এই সূত্রটা মাথায় রাখবেন, 2 বছরের ক্ষেত্রেই হবে, 3 বছর যদি বলে 3 বছরের জন্য আলাদা সূত্র রয়েছে। এখানে একটা দুটো তিনটে শূন্য কাটুন, এখানেও একটা দুটো তিনটে শূন্য আপনি কাটুন। পরে দেখুন, পরে এখান থেকে আপনি একটা ক্যালকুলেশনও করতে পারেন বা 2 দিয়েও কাটতে পারেন আর কি। এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 6 হবে, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে, 5 হবে, এই 5 5 কেটে দিন, তার মানে ডিফারেন্স ইকুয়াল টু কত, 6/12 72 টাকা। আনসার করবেন অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। চলুন 18 নম্বর অঙ্ক আপনারা করুন। কি বলছে এখানে, এসএসসি সিএইচএসএল আসা প্রশ্ন, যে একটি নির্দিষ্ট রাশি 10% হারে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়েছিল। একই রাশি একই সময়কাল এবং একই সুদের হারে সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল, এবং ওই রাশিটাই মানে যে রাশিটা 10% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধিতে ইনভেস্ট করা হয়েছিল, সেই রাশিটাই একই সময়ে মানে ওই 2 বছরেই একই সুদের হারে মানে ওই 10% সুদের হারেই সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল। দিয়ে শেষে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হয়েছে কয় টাকা, 200 টাকা পার্থক্য হয়েছে। তবে রাশিটি কত, একই অঙ্ক। চলুন, এখানে বেঙ্গলি এবং ইংরেজি উভয় ল্যাঙ্গুয়েজেই রয়েছে, আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়ে তার আনসার করতে পারেন, কোনো সমস্যা আপনাদের হবে না। সার্টেন সাম ওয়াজ ইনভেস্টেড at the rate of 10% for a period at 2 years at compounded interest, compounded annually, মানে বার্ষিক সুদের হার আর কি। The same sum was invested for the same period and some rate of interest and simple interest if the difference of compound interest and simple interest was 200, মানে তাদের ডিফারেন্সটা 200, তাহলে ফাইন্ড দ্য সাম, মানে আসলটা জিজ্ঞাসা করছে। তাহলে সূত্র কি ছিল, সূত্র আপনারা জানেন যে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু r/100, এদের হোল স্কোয়ারে হচ্ছে এন। তাহলে ডিফারেন্স 200 টাকা বলে দিয়েছে, পি আপনি জানেন না, আর এর মান বলে দিয়েছে 10%। কয়বার লিখবেন এটা, 2 বার লিখবেন। একটা দুটো শূন্য কেটে দিন, এখানে দুটো শূন্য কেটে দিন, এখানে আবার এই দুটো শূন্য যেন আবার কেটে দিতে যেন না, ঠিক আছে, এটা সমান চিহ্ন। তো এখানে পি ইকুয়াল টু কত হবে, 200 আর ওখানে 100, তাহলে 200 আর 100কে যোগ করে দিন, মানে হচ্ছে 20,000, 20,000। আনসার করবেন অপশন নাম্বার ডি, 20,000। তাহলে এবার প্রত্যেকে জানান যে টাইপসটা আপনাদের ক্লিয়ার হলো। যদি 2 বছরের সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য জিজ্ঞাসা করে, সেখানে আপনার ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে, বা আপনার আসল জিজ্ঞাসা করতে পারে, বা সুদের হার জিজ্ঞাসা করতে পারে। চলো নেক্সট অঙ্ক, 19 নাম্বার অঙ্ক। নেক্সট আমরা পড়ব হচ্ছে, যদি 2 বছর না বলে যদি 3 বছর বলে,
এতক্ষণ তো আমরা 2 বছর পড়ছিলাম, এবার 2 বছর না বলে যদি 3 বছর বলে, এখানে ওটাই বলেছে যে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে। এবার এখানে 3 বছর বলে দিয়ে দিয়েছে, কি বলেছে 3 বছর। তাহলে এক্ষেত্রে আপনারা কি করবেন, যদি 3 বছর ক্ষেত্রে হয় তাহলে এটার শর্ট ট্রিক আপনারা খেয়াল রাখুন। তাহলে 2 বছরের শর্ট ট্রিকটা কী ছিল, যে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর বাটে 100, এদের পাওয়ার ছিল এন, এটা 2 বছরের ছিল, তাই তো, এটা কি ছিল 2 বছরের ছিল। এটার সঙ্গে আপনি কি করবেন, এটার সঙ্গে আপনি যেটা গুণ করবেন সেটা হচ্ছে 300 প্লাস আর বাটে 100, এই জিনিসটাকে আপনি গুণ করে দেবেন। তাহলে 3 বছরের যে চক্রবৃদ্ধি ও সরল সুদ সেটা বের করে আমরা ফেলতে পারবো। তাহলে ডিফারেন্স ইন্টু আর বাটে 100 তার টু দি পাওয়ার এন ইন্টু 300 প্লাস আর তার নিচে হচ্ছে 100। তাহলে একটা একটা করে আমরা বের করি বিষয়টিকে। এটা হচ্ছে সূত্র, এটা তো 2 বছরের ছিল, আর 3 বছর বললে এইটুকু যোগ হয়ে যাবে, 300 প্লাস আর তার নিচে হচ্ছে 100, এটা যুক্ত হয়ে যাবে, ব্যাস তাহলে হয়ে গেল। চলুন তাহলে ডিফারেন্স আমাদেরকে বের করতে হবে, তাহলে ডিফারেন্সকে ডিফারেন্সের জায়গায় লিখে দিলাম। 1000 টাকা বলছে প্রিন্সিপাল, তাহলে 1000 টাকা লিখে দিলাম। আর এর মান কি বলছে, 10% বলেছে, তাহলে 10% লিখে দিলাম। এখানে এন মানে হচ্ছে বছর, এখানে এন মানে কি, এন মানে হচ্ছে আপনার বছর। তাহলে এখানে লিখে দিন 10/100 ইন্টু 10/100 ইন্টু 10/100, এবং সেই সঙ্গে আপনাকে যেটা করতে হবে 300 প্লাস 10 মানে হচ্ছে 310/100। আচ্ছা এখানে একটু দেখুন তো সূত্রটা কি ঠিক লিখলাম, কারণ 3 বছর যদি বলে স্যার 31 টাকা হবে তো? হ্যাঁ, আমি যদি এমনি বেসিকভাবে করি আর কি, হ্যাঁ 31 টাকা হবে সুদের পার্থক্য। বেসিকভাবে করি মানে 1000 টাকা 10% হারে 3 বছরের সরল সুদ, আর এখানে যদি আমি জটিল সুদটা বের করি তাহলে দুটোর পার্থক্য হবে হচ্ছে 31 টাকা। হ্যাঁ বেসিকভাবে তো ওটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি শর্ট ট্রিকটা জানতে চাইছি। বেসিকভাবে দেখুন এখানে সুদ কয় টাকা হচ্ছে, 10 10 100, মানে এখানে আপনার সুদ হচ্ছে 300 টাকা। এটা ক্যালকুলেশন করলে এটা সরল সুদ কয় টাকা হচ্ছে, সরল সুদ হচ্ছে আপনার 300 টাকা। 300 টাকা সরল সুদ বেরিয়েছে। আর জটিল সুদ যদি এখান থেকে আমি বের করি, জটিল সুদ কত হবে, এই 1000 টাকা কার মান, 100%-এর মান, আর আমাকে 30% 10% করে 3 বছর, তাহলে 10% করে 3 বছর এর যে সাকসেসিভ রয়েছে, সাকসেসিভ কত 33.1, 33.1, এটা হচ্ছে এর সাকসেসিভ। এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, মানে এখানে সুদ কয় টাকা পাচ্ছেন আপনি, এখানে সুদ পাচ্ছেন আপনি একটা 10 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে এই দশমিকটা এদিকে চলে আসবে, 331 টাকা। তাহলে দুটো সুদের পার্থক্য কত, দুটো সুদের পার্থক্য হচ্ছে 31 টাকা। এটা তো বেসিকভাবে আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু বেসিকভাবে গেলে তো হবে না, আমাদের এখানে একটা শর্ট ট্রিক জানতে হবে। বেসিকভাবে এই জায়গাটা কি বোঝা গেল যে সুদের পার্থক্য 31 টাকা। আমি একবার সরল সুদ বের করলাম, একবার জটিল সুদ বের করলাম। সরল সুদ বের করে দেখলাম 300 টাকা হচ্ছে, আর জটিল সুদ বের করে দেখলাম এখানে আমার ক টাকা হচ্ছে, এখানে আমার হচ্ছে 331 টাকা, মানে দুটো সুদের পার্থক্য হচ্ছে। আচ্ছা জাস্ট 1 মিনিট, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। ক্লাসে আছি স্যার, ক্লাস শেষে যাচ্ছি।
চলুন, শোনা যাচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, চলুন তাহলে আশা করছি বেসিক জায়গাটা বোঝা গেছে। এটা হচ্ছে আপনাদের শর্ট ট্রিক। আচ্ছা, এই যে এন এর যে মানটা, এটা তো আমরা এতক্ষণ স্কোয়ার করছিলাম না, এখানেও সেই স্কোয়ারটাই করবেন আপনারা। মানে এন এর মান হচ্ছে স্কোয়ার, আর আমরা আর একটা বছরের জন্য এটাকে তো এক্সট্রা করে লিখেছি। তাহলে এন এর যে মানটা সেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে আপনি বসিয়ে দেখুন তো, যে ডিফারেন্স ইন্টু 1000, আর এর মান কত? 10। তাহলে 10/100 এটা কবার লিখবো? এটাকে 2 বার লিখবো, 3 বার নয়, এটাকে 2 বার লিখবো। তারপর 300-এর সঙ্গে যদি আমি 10 যদি যোগ করি তাহলে কত হবে? এটা 310 হবে। 310/100। এবার ক্যালকুলেশন করুন। 1, 2, 3টে কেটে দিলাম, 1, 2, 3টে কেটে গেল। উপরে 1, 2, 3টে কেটে গেল, আর নিচেও দেখুন 1, 2, 3টে কেটে গেল। তাহলে ডিফারেন্স আপনি পেলেন 331 টাকা। বলুন, ক্লিয়ার হলো? মানে এটা হচ্ছে শর্ট ট্রিক। বেসিকভাবে তো আছেই, কিন্তু বেসিকভাবে তো যাওয়া যাবে না। এখন আপনি ছোট জায়গা বলে করে ফেলছেন, তো এটাকে আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমি আরও একবার সূত্রটাকে আপনাদের একটু বলে দিই। যদি সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এর যদি ডিফারেন্স যদি দেয়, এর যদি ডিফারেন্স যদি আপনাকে বের করতে বলে, এবং সেটা যদি 2 ইয়ারের হয়ে থাকে, 2 ইয়ারের, তাহলে সেটা কী হবে? তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু r/100 টু দি পাওয়ার n। আর n মানেই হচ্ছে 2 বছর যেহেতু। আর এটাই যদি 3 ইয়ারের যদি বলে দেয়, 3 ইয়ারের, তাহলে এটা তো লিখবেনই পি ইন্টু r/100 এদের হোল স্কোয়ার, এটা তো লিখবেনই। এবং সেই সঙ্গে কি করবেন? 300-র সঙ্গে এই আরটাকে যোগ করবেন, আর যেটাই থাকবে আর কি, সুদের হার যেটাই থাকবে সেটা যোগ করবেন, বাই 100 করে দেবেন। তাহলে সেটা 3 বছরের আমরা পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট তাহলে চলুন 20 নম্বর অঙ্কের সমাধান আপনারা করুন। বলছে কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হচ্ছে 1280 টাকা। তাহলে 3 বছর বলছে, তাহলে সূত্র কি? তাহলে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু r/100 এদের হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস r/100। ডিফারেন্স বলে দিয়েছে আপনাকে 1280 টাকা, 1280 লিখে ফেলুন। পিটাকে পি এর জায়গায় রাখুন। আর এর মান কত? 20%। তাহলে 20/100 কয়বার লিখবেন? 2 বার লিখে দিন, বা এটাকে কেটে ছোটও করে নিতে পারেন। তারপর আপনাকে কি করতে হবে? 300-র সঙ্গে আরটাকে যোগ করতে হবে। তাহলে 300-র সঙ্গে আর যদি আমি যোগ করি তাহলে কত হবে? 320/100। 320/100। এবার এখান থেকে আপনি ক্যালকুলেশন করুন। 1টা 0, 2টো 0 কাটুন, 1টা 0, 2টো 0 কেটে দিন। এখানে 2 দিয়ে 4, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 4, 25, 100। পরে দেখুন এই 0 আর এই 0 আপনি কেটে দিন। এটাকে 32 দিয়ে দেখুন ডিরেক্টলি আপনি কেটে দিতে পারবেন। 32কে কতবার গুণ করলে 128 হয়? 32কে 3 4 12, মানে হচ্ছে 4 বার যদি গুণ করেন তাহলে 128 হয়ে যাবে, মানে এটা হচ্ছে 40। আর কি ক্যালকুলেশন করা যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে পিকে পি এর জায়গায় রাখুন, আর এগুলোকে সব গুণ করে দিন। তাহলে 40, 25 আর ওখানে রয়েছে 10, সব যদি গুণ করে দিন তাহলে 4, 25 সঙ্গে 100, মানে হচ্ছে 20,000। তাহলে এখানে প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল হবে অপশন নাম্বার সি, 20,000। আশা করছি বুঝতে আপনাদের কোনো অসুবিধা নেই। এই ক্যালকুলেশনের জায়গাটা বুঝতে পারছেন তো? এটা সমান চিহ্ন আছে মানে কি, এই কোনাকুনি সবগুলো গুণ হবে যা আছে, আর এই পি এর উপরে পিটা গুণ হবে, পি এর সঙ্গে তো কেউই নেই। তাহলে পি ইকুয়াল টু 20,000। বলুন, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাহ। তো তাহলে আর একটা অঙ্ক রয়েছে, চটপট আপনারা আনসার করে ফেলুন এখান থেকে, যে কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে। কত টাকার 50% হারে, কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে।
দেখুন তাহলে কিছুই নেই এখানে, আপনি ওই যে ওই ফর্মুলাতেই বসিয়ে দিন। তাহলে ডিফারেন্স আমি বসিয়ে দিলাম যে 26,250, এটা হচ্ছে ডিফারেন্স, ইকুয়াল টু পি আমাদের জানতে চাইছে, তাহলে পি ইন্টু আর কত 50%, তাহলে 50/100। কয়বার লিখবো? দুইবার লিখবো 50/100টাকে। পরে কি করব? পরে আমরা 300-র সঙ্গে 50 গুণ করব, মানে হচ্ছে 350, তার নিচে আমরা 100 লিখব। এই তো ব্যাপার। ক্যালকুলেশন যদি করি এখান থেকে, এই 0 0 কাটুন, এই 0 0 কেটে দিন। 5 5 25, 25 দিয়ে 100কে কাটলে কত হয়? 4 হয়। কেটে দিলাম। পরে এই 0 আর এই 0 কেটে দিন। এখানে দেখুন 35-এর সঙ্গে এটা কেটে যাবে। 35-কে 7 দিয়ে কাটতে পারছেন, বা 35-কে 5 দিয়ে কাটুন। 5 দিয়ে কাটলে কত হয়? 7 হয়। এটাকেও 5 দিয়ে কাটুন, তাহলে 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, তারপর আবার 5 5 25, 0। এবার এটা দেখুন আবার 7 দিয়েও কেটে যাবে। 7 দিয়ে ডিরেক্টলি কাটুন। 7 7 49, 3 5 35, মানে হচ্ছে 5 7 35, মানে 750। আর কি কিছু থাকলো? আর কিছু থাকলো না। তাহলে পি ইকুয়াল টু যা আছে সব ধরে গুণ করে দিন। তাহলে 75-কে 4 বার গুণ করলে কত হয়? 75-কে 4 বার গুণ করলে হয় 300, মানে হচ্ছে 3000। 3000-এর পর আর একটা শূন্য বসবে, মানে হচ্ছে 30,000। তাহলে পি ইকুয়াল টু কত? 30,000। বেরিয়েছে সকলের 30,000। আনসার করবেন অপশান নাম্বার সি, 30,000। নেক্সট, তাহলে চলুন অঙ্কের আনসার আপনারা করুন। বলছে যে যদি কোনো অর্থের ওপর 3 বছরের জন্য বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 76 টাকা হয়, তবে রাশিটি কত? এসএসসি সিএইচএসের 4/8/2023। চলুন তাহলে এটার আপনারা আনসার করুন, প্রত্যেকে আপনারা কমেন্টে জানান। এটার আনসার আপনারা প্রত্যেকে কমেন্টে জানান ঝটপট। চলুন নেক্সট, তাহলে এটা আশা করছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিন, আপনারা জানান কমেন্টে কত কি হচ্ছে না হচ্ছে। নেক্সট 23 নাম্বার, বলুন আনসার হয়ে গেছে অঙ্কটা? স্যার আগের অঙ্কটা একবার দেখান। হ্যাঁ স্যার এটা। চলুন তাহলে 3 বছরের জন্য বার্ষিক মানে 76 টাকা, সুদের ডিফারেন্স কত? 76 টাকা। আসলে আমি জানি না। 4% বলেছে, মানে কি 4/100। কয়বার লিখব? 2 বার লিখুন। তারপরে কি কাজ? এই যে 300-র সঙ্গে আমাকে সুদের হারটাকে যোগ করতে হবে, মানে 304, 304/100। এটাই তো। এখান থেকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? 4 25 100। এটাকেও কেটে দিন, 4 25 100। 76 দিয়ে ওটাকে কেটে দিন, দেখুন কেটে যাবে। 70 ঘরে মানে হচ্ছে 4 7 28। 76-কে আপনি 4 দিয়ে গুণ করুন। 4 6 24-এর 4, 4 7 28, দেখুন 2 হচ্ছে 23, 304। 76 দিয়ে দেখুন পুরোটা কেটে যাবে 4 বারে, এবং এটাকে 4 বার 4 দিয়ে কেটে দিন, তাহলে হবে হচ্ছে 25। মানে অ্যাকচুয়ালি 25-এর কিউব, 25-এর কিউব কত? 25-এর স্কোয়ার 625। তাহলে 25 ইন্টু 25 ইন্টু 25, 25-এর কিউব কত? তাহলে এখান থেকে আপনারা একটা 625। এখান থেকে আপনারা একটা ডিজিটাল সামের যে ব্যাপারটা ওটাও লাগাতে পারেন আর কি, যদি গুণ করতে খুব কষ্ট হয়। 25-এর স্কোয়ার তো আপনি জানেন, দুটো 25-কে গুণ করলে কত হয়? 625 পাবো। আর এই 25টাকে গুণ, এই 25টাকে আলাদা করে আমাকে গুণ করতে হবে। শুনুন, তার আগে ডিজিটাল সাম যদি আমি লাগাতে চাই, তাহলে কি করব আমি? 7 আর 2 9 কেটে দিন, 5 আর 1 6, এই 5 আর 6 11 12, মানে 12 মানে হচ্ছে এর ডিজিটাল সাম হচ্ছে 3। এখানে 9 কেটে দিন, 2 2 4 আর 5 9, মানে সব কেটে দিন, এখানে ডিজিটাল সাম 1। পরে এখানে 6 আর 2 8, 8 আর 1 হচ্ছে 9, কেটে দিন, তাহলে 5 5 10, মানে এরও ডিজিটাল সাম 1। এবারে ডিজিটাল সাম দুটোই 1 চলে এসছে, তার মানে
আপনাকে বেসিকভাবেই করতে হবে। এবার এরকমটা হতে পারে অ্যাকচুয়ালি এই দুটো আনসারই নয় আর কি। চলুন, তাহলে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের বেসিকভাবেই ক্যালকুলেশন করতে হবে। ইউনিট ডিজিটও আমরা কাজে লাগাতে পারছি না। কেন লাগাতে পারছি না, তার কারণ হচ্ছে ইউনিট ডিজিট তো সবগুলোতেই 5 আছে। আমরা এখানে ডিভিজিবিলিটি রুলসও লাগাতে পারছি না, কেননা প্রত্যেকটাই 5 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটাই 25 দ্বারা বিভাজ্য, সবার পিছনে সব 25 করে লাগিয়ে রেখেছে। তো আমাদের উপায় হচ্ছে আমাদের এখন গুণ করতে হবে। তাহলে গুণ করে বলুন আনসার কোনটা হলো। 15,625। আনসার চলুন 15,625 হচ্ছে, বাহ, সি হচ্ছে অপশন। তাহলে অপশন সি হয়ে গেল। নেক্সট 23 নম্বর অঙ্ক তাহলে আনসার করুন। বলছে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হবে। কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হবে। চলুন, এই অঙ্কটা করার আগে আপনাদের সুদের অন্তরটা করে আসি আগে, মানে টাইপসগুলোকে আমাদের স্টেপ বাই স্টেপ না শিখলে একটু অসুবিধা হয়ে যাবে। চলুন এটা করুন। তাহলে এখনো পর্যন্ত আমরা জাস্ট দুটো টাইপ শিখেছি, এর বাইরে কিন্তু কোনো টাইপ শিখেনি। সেই দুটো টাইপ কি, একটা হচ্ছে 2 ইয়ারের ডিফারেন্স বের করা, আর একটা হচ্ছে 3 ইয়ারের ডিফারেন্স বের করা। এই দুটো টাইপ শিখেছি। আর কি কোনো টাইপ শিখেছি? আপনারা বলবেন না স্যার আর কোনো টাইপ শিখেনি। এটা হচ্ছে আমাদের তৃতীয় টাইপ। কি বলেছে এখানে? বলছে যে 6 মাস অন্তর, এখানে একটা র হবে, রটা বাড়ি চলে গেছে, কিন্তু বাড়ি থেকে আবার ফিরিয়ে নিয়ে আসলে এখানে রই থাকবে। তো 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 2000 টাকার 1 বছরে 12% সুদের হারে জটিল সুদ কত হবে। একটু যদি আপনারা রিকল করার চেষ্টা করেন, আপনাদের বলা হয়েছিল যে জটিল সুদের সূত্রটা, সেটা হচ্ছে কি a = p × 1 + r/100 টু দি পাওয়ার n, এই সূত্রটা বলা হয়েছিল। এবং আর মানে আপনাদের কি বলেছিলাম বলুন তো? আর মানে সুদের হার বলেছিলাম, এবং একটি পর্বে সুদের হার, একটি পর্বে সুদের হার, এটা আপনাদের বলেছিলাম। আর এই এন মানে কি বলেছিলাম? এন মানে বছর বলেছিলাম নাকি বলেছিলাম মোট পর্ব সংখ্যা, মোট পর্ব সংখ্যা, এটা আপনাদের বলেছিলাম। এবার চলুন অঙ্কটাকে আমরা পড়ি। এই একটা অঙ্কই ভালো করে বুঝে নিন, বাকিগুলো সব হয়ে যাবে। বলছে যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 2000 টাকার 1 বছরে 12% সুদের হারে জটিল সুদ কত হবে। একদম বাস্তব উদাহরণ দিয়ে আমি বলছি আর কি। এখানে রয়েছেন পল্লবী ম্যাডাম রয়েছেন। তো মনে করুন ম্যাডাম আপনার কাছ থেকে আমি 2000 টাকা ধার নিলাম। আপনার কাছ থেকে কি করলাম? 2000 টাকা আমি ধার নিলাম। আপনি আমাকে ধার দিলেন আর কি 2000 টাকা, যে স্যার আপনার তো দরকার, আপনি রাখুন, সামনে আবার পুজো রয়েছে আর কি, ঘোরার খরচা তো লাগবে, আর আপনার না হলেও দ্বিতীয় কোনো পার্সেন্ট রয়েছে আপনার, তার হয়তো বা লাগতে পারে। তো 2000 টাকা ধার দিলাম। তো 2000 টাকা এই যে আপনি ধার দিলেন আমাকে, কোন সুদের হারে দিলেন? জটিল সুদের হারে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে আপনি ধার দিলেন। সুদের হার কত? আর এর মান হচ্ছে 12%। আপনি বলছেন যে আমি জটিল সুদে ধার দিয়েছি, মানে 1 বছর পর আমাকে টাকা ফেরত দিতে হবে, আর সুদের হার স্যার 12%, এটা আমার লাগবেই, এটা হচ্ছে আমার বিজনেস, মানে এটা আপনাকে দিতে হবে। বললাম ঠিক আছে ম্যাডাম, তাই হলো আর কি। তাই আমি টাকাটা ধার নিলাম আর কি। টাকাটা ধার নেওয়ার পর আর কি আমার মনে হলো যে টাকাটা তো ধার নিলাম, টাকাটা ধার নেওয়ার কিছুদিন পরই মনে হচ্ছে আমার যে আমার টাকাটা ধার না নিলেও হতো আর কি, আমার টাকাটা ধার নিলেও হতো, আমার তো একজন রয়েছে, সে আমাকে টাকাটা দেবে আর কি, টাকাটা ধার না নিলেও হতো। তখন আমি কি করলাম? তখন আমি পল্লবী ম্যাডামকে বলছি, ম্যাডাম আমি সুদটা 6 মাস অন্তর দেব। সুদটা আমি কি দেব? সুদটা 6 মাস অন্তর দেব। তাহলে এখানে বলুন, এই যে 12% যে সুদটা, এটা তো বছরে ছিল, 12% যে সুদটা এটা বছরে ছিল। ম্যাডাম আমাকে বলেই দিয়েছিল যে 12% সুদ বছরে লাগবে। এবার আমি যদি 6 মাস অন্তর যদি দিই, যদি হাফ ইয়ারলি যদি দিই, হাফ ইয়ারলি যদি আমি সুদটা দিই, তাহলে বলুন তো আমি 12% সুদ দেবো? যদি আমি বছরে যদি আমি 2 বার সুদ দিই 6 মাস অন্তর অন্তর,
দুইবার যদি সুদ দিই তাহলে সুদটা আমি আর 12% করে দেবো না। মানে আমি 6 মাস অন্তর সুদ দিতে গেলাম তখনও 12% দিচ্ছি, তারপরে আবার 6 মাস পরে যখন সুদ দিতে গেলাম তখনও 12% দিচ্ছি, এমনটা কিন্তু আমি পল্লবী ম্যাডামকে দেবো না। আমি কি করব, আমি যেহেতু বছরে দুইবার সুদ দিচ্ছি তাহলে এই 12%টাকেও আমি দুই ভাগ করব। তাহলে আমি বছরে কয়বার সুদ দেব? আপনারা বলবেন বছরে স্যার আপনি 6% সুদ দেব। বছরে কত পার্সেন্ট সুদ দেব? বছরে 6% সুদ দেব। আর এখানে কত বছরের কথা বলা হয়েছে? এখানে 1 বছরের কথা বলা হয়েছে। তাহলে আমি 1 বছরে 6%, 1 বছরে দুইবার যেহেতু সুদ দিচ্ছি তাহলে আমি 6% করে সুদ দেব। এবার আমাকে বলুন, আমি যদি 6 মাস অন্তর সুদ দিই, 6 মাস অন্তর যদি আমি সুদ দিই তাহলে 1 বছরে আমাকে টোটাল কতবার সুদ দিতে হচ্ছে? দুইবার। তার মানে এখানে এই যে n এর যে মান, n এর মান হচ্ছে 2, আর এই যে r এর যে মান, r এর মান হচ্ছে 6%। বলুন বোঝা গেল কিনা? জায়গাটা ততটাও সহজ নয় যতটা সহজভাবে আপনারা নিতে চাইছেন, এরপরে প্রশ্নগুলো আসলে গুলিয়ে যাবে। হ্যাঁ, তাহলে ডিরেক্টলি ফর্মুলাও আছে, ফর্মুলাও আপনারা মনে রাখতে পারেন। যদি হাফ ইয়ারলির কথা বলে তাহলে কী হবে, ইন্টারেস্ট যেটা থাকবে সেটা হাফ হয়ে যাবে, আর সময় যেটা থাকবে সেটা ডাবল হয়ে যাবে। সময় যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। এটা হাফ ইয়ারলির ক্ষেত্রে। তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে কি হবে, আপনার যে রেটটা যেটা থাকবে সেই রেটটা ভাগ হয়ে যাবে আর কি 2 দিয়ে রেটটা, আর যেটা সময় থাকবে আর কি, সময় মানে টাইম যেটা থাকবে সেটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে হাফ ইয়ারলির ক্ষেত্রে। তাহলে এবার আর কোনো সমস্যা থাকলো? এবার আর কোনো সমস্যা নেই। বলুন তাহলে 6% করে দুইবার, 6% করে দুইবার, তাহলে 6% প্লাস 6% প্লাস 6%, এর সাকসেসিভ কত? 6% আর 6%-এর সাকসেসিভ কত? 6 6 12, আর 6 6 36, 12.36। আর এই 2000 টাকাটা এটা হচ্ছে 100%-এর মান। আপনাকে কিসের মান বের করতে হবে? 12.36-এর মান বের করতে হবে। এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, এখান থেকে আপনারা ডিরেক্টলি গুণ করতে পারেন বা সাকসেসিভ লাগাতে পারেন। তাহলে এখানে দেখুন 2 রয়েছে, 2 গুণ 6 আর 3 9 মানে কেটে দিন, 2 আর 1 3 মানে 3 2 6, মানে এর যে ইউনিট এই সাকসেসিভ বলছি কেন, ডিজিটাল সাম হচ্ছে 6। পরে দেখুন এদের কার ডিজিটাল সাম 6 রয়েছে। 4 আর 2 6, 1 7, 7 আর 2 9, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 9, মানে হচ্ছে না। 7 আর 2 9 কেটে দিলাম, এর ডিজিটাল সাম হচ্ছে 6, এটা হতে পারে। 2 2 কেটে দিলাম, 2 2 4, 4 আর 3 7, 7 আর 1 8, এর ডিজিটাল সাম 8, মানে হবে না। নান রয়েছে, তাই মানে আনসার করবেন অপশান নাম্বার বি। আর এটা যেহেতু ছোটো ক্যালকুলেশন ছিল আপনারা ডিরেক্টলিও গুণ করে নিতে পারতেন। 247.20 হবে এর সঠিক আনসার। যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, চলুন তাহলে পরের অঙ্কে আমরা যাই, দেখি আপনারা কেমন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখানে কি বলছে যে 3 মাস, এবার বলছে যে 3 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, 3 মাস অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে 16,000 টাকায় 9 মাসে, এখানে আবার 9 মাসের কথা বলে দিয়েছে, 9 মাসে 12% সুদের হারে জটিল সুদ কত? তাহলে সবার আগে আমি আর এর মানটা বের করি। এই যে 20% যেটা দেওয়া আছে, এই 20%টা হচ্ছে সবসময় বার্ষিক। কি? সবসময় বার্ষিক। তার মানে 12 মাসে 20%, 12 মাসে 20%। আর আমি কত মাস অন্তর অন্তর সুদ দেব? বলুন কত মাস অন্তর অন্তর সুদ দেব? 3 মাস অন্তর অন্তর সুদ দেবো। তাহলে আমাকে বলুন তো, আমি যদি 12 মাসে যদি আমি 20% সুদ দিই, আমি যেহেতু 3 মাস অন্তর অন্তর যদি সুদ দিই তাহলে নিশ্চয়ই আমি 20%টা দেবো না। তাহলে 12 মাসে যদি 20% দিই তাহলে 1 মাসে কত দেবো? 20/12। আর 3 মাসে আমি কত দেবো? ইন্টু 3। তাহলে 3 4 12, মানে হচ্ছে 5% আমি সুদ দেবো। কত দেবো আমি? 5% সুদ। মানে এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5%। বলুন এটুকু বোঝা গেল আপনাদের প্রত্যেকের? দেখুন আমাদের এখানে যে পার্সেন্টেজটা যেটা দেওয়া থাকে, মানে সুদের যে হার যেটা দেওয়া থাকে সেটা সবসময় বছরে থাকে। সুদের হারটা সবসময় বছরে থাকে, মানে এই যে 20%টা এটা বছরে দেওয়া আছে। বছর মানে কি? 12 মাসে। তাহলে 12 মাসে আপনি মনে করুন 20% সুদ দিচ্ছেন, 20% সুদ দিচ্ছেন 12 মাসে। আপনার কাছে আমি টাকা ধার নিয়েছি, আপনি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছেন
20% সুদের হারে একটা অ্যামাউন্ট আপনি নিয়েছেন আমার কাছ থেকে 20% সুদের হারে বছরে। এবার আপনি বলছেন যে স্যার আমার কাছে তো এখন একটু একটু করে টাকা আসছে, আমি তো টিউশন পড়াচ্ছি, আমার কাছে একটু একটু করে টাকা আসে, তো স্যার আমি এমনটা করতে পারি না যে আপনাকে 3 মাস অন্তর অন্তর টাকা সুদটা দেবো আর কি, মানে আস্তে আস্তে শোধ করার চেষ্টা করব, আমি তো একবারে পুরোটা পারবো না, তাহলে আমি আস্তে আস্তে 3 মাস অন্তর অন্তর আপনাকে সুদটা দেবো। ক্লিয়ার? এবার আপনি যদি 3 মাস অন্তর অন্তর যদি আমাকে সুদটা দিতে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি 3 মাস অন্তর অন্তর 20% করে সুদ দেবেন না। এই 20%টা তো বার্ষিক, আমি তো বলেছিলাম ম্যাডাম বার্ষিক সুদ হচ্ছে 20%। যদি আপনি 3 মাস অন্তর অন্তর যদি দেন তাহলে 20% সুদ আপনার লাগবে না। আমি এটাই বলেছি যে 12 মাসে 20% সুদ, আর আপনি যেহেতু 3 মাস অন্তর অন্তর দেবেন, তাহলে এক মাসে সুদ কত হবে? এক মাসে সুদ হবে হচ্ছে 12 এই 20/12, আর 3 মাস অন্তর অন্তর যেহেতু আপনি সুদ দেবেন, তাহলে সেহেতু 3-এর ভ্যালু কত হবে? ইন্টু 3, 3 4 12, 4 দিয়ে এটাকে যদি কাটেন মানে 5, মানে আপনি 5% করে সুদ দেবেন। তাহলে আপনি যদি 5% করে সুদ দেন তাহলে 4 বার আপনাকে সুদ দিতে হচ্ছে, তাহলে 20% সুদ আপনার হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে যে রেটের যে মানটা সেটা হচ্ছে 5%। বলুন বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। এবার নেক্সট আমাকে বলুন যে আপনি 3 মাস অন্তর অন্তর যদি সুদ দেন তাহলে 9 মাসে কতবার সুদ দেবেন? 3 মাস অন্তর অন্তর যদি সুদ দেন, মানে আমি 3 মাসে আমি একবার সুদ দিচ্ছি, একবার সুদ দিই। আর এখানে অঙ্কে বলে দিয়েছে যে 9 মাস, 1 বছর নয়, অঙ্কে বলেছে 9 মাস। এবার এখানে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এটা কেন আমরা 9 মাসের করলাম না? 9 মাসে 20% বলেছে, যেটা পার্সেন্ট রেট যেটা বলা থাকে সেটা সবসময় বার্ষিক, একদম চোখ নাক কান বন্ধ করে আপনি ভেবে নিন, রেট যেটা দেওয়া থাকে সেটা একদম বার্ষিক, মানে ওটা 12 মাসে 20%। ক্লিয়ার? তাহলে 12 মাসে 20% যদি হয় তাহলে 3 মাসে কত হবে? যেহেতু 3 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছি, তাহলে 3 মাস হবে হচ্ছে 5%, তাহলে আর এর মান হচ্ছে 5%। আমরা ক্যালকুলেশন করে বের করে নিলাম। এবার 3 মাসে যদি একবার সুদ আমি যদি দিই, তাহলে আমাকে 9 মাসে কতবার সুদ দিতে হবে? 9 মাসে আমাকে 3 বার সুদ দিতে হবে। 3 বার। তাহলে আমাকে এন এর মান কত এখান থেকে পেলাম? তাহলে মোট পর্ব সংখ্যা কত? মোট পর্ব সংখ্যা হচ্ছে 3। বলুন বোঝা গেল কিনা? এবার দেখুন আপনি এন এর মান পেয়ে গেছেন, আর এর মান পেয়ে গেছেন, সাকসেসিভ লাগিয়ে দিন। তাহলে 5% করে 3 বার, তাহলে 5% করে এর 3 বারের সাকসেসিভ কত? কত? 15 76 25, এটাই তো? 15 76 25 এটা হচ্ছে সুদ, আর 16,000 টাকা এটা হচ্ছে আপনার আসলের 100-র ভ্যালু, এটা হচ্ছে আপনার 100-র ভ্যালু। 0 0 কাটুন, 0 0 কাটুন। সাকসেসিভ যদি লাগাই আমরা, সাকসেসিভ লাগিয়ে দিন, বা ডিরেক্টলি আপনারা এখান থেকে গুণ করে নিতে পারেন, কোনো অসুবিধা আপনার হবে না। আগে এখানে চলুন, 5 আর 2 7, 7 আর 2 9, মানে এটার সাকসেসিভ হচ্ছে 2। সাকসেসিভ কেন বলি? ডিজিটাল সাম, এটা ডিজিটাল সাম 2। 5 5 10, 10 আর 4 হচ্ছে 14, মানে ডিজিটাল সাম হচ্ছে 5। 2 2 4, 4 আর 5 9, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 3। দেখুন তাহলে 6 আর 1 এখানে 7 পেলেন, আর এখানে যদি ডিজিটাল সাম যদি দেখি, 7 আর 2 কেটে দিন, তাহলে 9 হয়ে যাচ্ছে। 5 5 10, 10 আর 6 16, 16 আর 1 17, 17 মানে কত? 8। তাহলে 7 8টা কত হচ্ছে? 56। 56-র মধ্যে আবার কী পাবেন? 5 আর 6 11, মানে এদের ডিজিটাল সাম হচ্ছে 2। তাহলে 2 কোথায় পেয়েছিলাম? অপশন নাম্বার এ। 25 22 হবে এর অ্যান্সার। আপনারা ডিরেক্টলি গুণও করতে পারেন। যদি প্রত্যেকটা অপশানের ডিজিটাল সাম যদি আলাদা আলাদা হয় তাহলে আপনারা ডিজিটাল সাম লাগাবেন, আর যদি দেখেন যে না দুটো জিনিসের ডিজিটাল সাম, মানে দুটো অপশানের ডিজিটাল সাম একই আসছে, তখন আপনাকে বেসিকভাবে ক্যালকুলেশন করতে হবে। তখন আপনারা ডিভিজিবিলিটি রুলসে যেতে পারেন, ইউনিট ডিজিটে যেতে পারেন। মানে আপনাকে ক্যালকুলেশন থেকে একটু বাঁচতে হবে আর কি, সব জায়গায় ক্যালকুলেশন করলে হয় না। আপনাকে পরীক্ষার হলে 4টে অপশানের মধ্যে সঠিক অপশানটাকে বাছতে হবে। তো সেটা আপনি লুডুর ছক্কা ফেলে বাছুন, আনজাতে মেরে হোক বা পাশের জনের থেকে দেখে হোক, ঠিক হলেই হলো। আনসার হবে অপশান নাম্বার এ। চলুন কয়েকটা অঙ্ক পরপর রয়েছে, পরপর একটু নিজের থেকে করার চেষ্টা করুন, দেখুন আস্তে আস্তে ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। সুদ
3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে? মানে সুদটা 3 মাস অন্তর দেওয়া হচ্ছে। তাহলে সবার প্রথমে আপনারা কি করবেন, আর এর ভ্যালু বের করুন। এখানে আর এর ভ্যালু যেটা দেখতে পাচ্ছেন 20%, এটা আর এর ভ্যালু নয়। মানে সবসময় আমরা যেটা দেখি না সেটা অ্যাকচুয়ালি হয় না, ওটা ভিতরে অন্য কিছু থাকে। আপনি উপর উপর যে চেহারাটা দেখেন না, সেই চেহারার পিছনেও একটা চেহারা লুকিয়ে থাকে, যে আমরা বুঝতে পারি না। সেটা বুঝতে গেলে আমাদেরকে অনেক দূর যেতে হয়। তো এখানেও সেই অনেকটা দূর আপনাকে যেতে হবে। তাহলে আমাকে এইটুকু বলুন, এই যে 20%টা এটা 12 মাসে তো, হ্যাঁ কি না? তাহলে 12 মাসে 20%। আমি আপনাকে বলে দিয়েছি, আপনারা চোখ নাক কান মুখ সব বন্ধ করে যে রেটটা দেওয়া থাকবে সেটা বার্ষিক রেট দেওয়া থাকে। মানে রেট সেটা সবসময় কিসে থাকে? বার্ষিকে থাকে। তাহলে বলুন, বার্ষিক যদি 20% হয়, মানে 12 মাসে যদি 20% হয়, 12 মাসে যদি 20% হয়, তাহলে আমি 3 মাস অন্তর সুদ দিচ্ছি। তাহলে 3 মাস অন্তর যদি সুদ দিই, তাহলে রেটটা কত হয়ে যাবে? 3 মাসের রেটটা কত হয়ে যাবে? এখান থেকে এটা যেতে গেলে একটু আগে বের করলাম, তাহলে রেটটা আমার 5% হয়ে যাবে। তাহলে আর এর মান হচ্ছে 5%। এগুলো এখন আমি লিখে লিখে করছি, এগুলো পরে আপনারা বুঝে যখন যাবেন তখন আর লিখতে হবে না এগুলো। তাহলে রেটটা হচ্ছে 5%। একদম ক্লিয়ার। নেক্সট আমাকে বলুন, 3 মাস অন্তর সুদ দিচ্ছি, তাহলে 9 মাসের সুদ, 9 মাসে আমি কতবার দেব? মানে তার বাড়িতে আমি কয়বার যাব? 3 বার। তাহলে আমি 3 মাস অন্তর যদি সুদ দিই, তাহলে 9 মাসে তার বাড়িতে আমাকে 3 বার যেতে হবে। তাহলে এখানে এন এর মান কি? এন এর মান হচ্ছে 3। তাহলে 5 আর 3 এর সাকসেসিভ কত? একটু আগে আমি দেখলাম যে 15, 76, 25, এটা হচ্ছে এর সাকসেসিভ। সুদ বের করতে বলছে, এটারই বের করতে বলছে। আচ্ছা, ওই অঙ্কটাই কি রিপিট হয়ে গেছে? चलो আগেরটাই ছিল। अगर ऐसा हो गया तो फिर कैसे चलेगा? यहाँ पर तो हम ही धोखा खा गए। আমি ভাবছি এটা অন্য অঙ্ক আর কি, তো ওটাই ছিল আর কি। তো মাঝে মধ্যে অজান্তে হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে আপনাদের 16,000-এর মান। তাহলে এখান থেকে আপনাদের বের করতে হবে 100%-এর মান, আনসার করবেন অপশান নাম্বার এ। চলো নেক্সট। বলেছে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়? সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। তা সবাই প্রথমে আপনারা আর এর ভ্যালু বের করুন, কেন এটা হাফ ইয়ারলির কথা বলছে, 6 মাস অন্তরের কথা বলছে। এবার এখানে এই 6 মাস অন্তর এই কথাটা না লিখে তারা যদি এরকম লেখে হাফ ইয়ারলি, এটাও মানে তাই, ঠিক আছে? হাফ ইয়ারলি এটাকে লিখতে পারে, বা আর কি লিখতে পারে? এটা না লিখে অর্ধবার্ষিক লিখতে পারে। অর্ধবার্ষিকী লিখতে পারে। তাহলে হাফ ইয়ারলি মানে যা, অর্ধবার্ষিকী মানেও তাই, 6 মাস অন্তর মানেও তাই, একই জিনিস সব। তাহলে আমাকে বলুন যে এই যে 10% যেটা বার্ষিক সুদের হার দেওয়া আছে 10%, এটা 12 মাসে দেওয়া আছে। তাহলে 12 মাসে কত? 12 মাসে হচ্ছে 10%। তাহলে 1 মাসে কত হবে? 1 মাসে হবে 10/12%। আর আপনি যদি 6 মাস অন্তর সুদ দেন, তাহলে 6 মাসে কত হবে? ইন্টু 6। তাহলে ক্যালকুলেশন করলে 2 মানে হচ্ছে 5, মানে হচ্ছে 5%। তাহলে আর এর ভ্যালু যে 5%, এটা বের করতে কি কোনো অসুবিধা হলো আপনাদের? বলুন। অসুবিধা হয়নি। এবার আমাকে বলুন তো, যে আমি যদি 6 মাস অন্তর সুদ দিই, এবং এখানে 1 বছরের কথা বলেছে, কত বছরের কথা বলেছে? 1 বছর। তাহলে আমি 6 মাস অন্তর যদি সুদ দিই এবং 1 বছরে আপনার বাড়ি, তাহলে কতবার যাব আমি? সুদ দিতে 2 বার যাবো আর কি, 2 বার যাবো। তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 5কে যদি আপনি 2 বার দিয়ে যদি করেন, তাহলে এর সাকসেসিভ কত? +5 +5। বলুন এর সাকসেসিভ কত হবে?
তাহলে 5 5 হচ্ছে 10.10.25 10.10.25 কেন 10.25? 10.25 হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে সুদটা কি পাবো? সুদটা হচ্ছে আপনার 10.25, কিন্তু এই যে 15,000 টাকা নিয়োজিত করলে আপনাকে সুদ আসল জানতে চাইছে এখানে। তাহলে এই 15,000 টাকা এটা 100%-এর মান, আর আপনাকে কার মান বের করতে হবে? সুদ আসলের মান। তাহলে সুদ কত ছিল? সুদ ছিল হচ্ছে আপনার 10.25, তার সঙ্গে আসলটাকে যোগ করে দিন, মানে 110.25, এটার মান বের করতে হবে। চলুন, এখান থেকে নিচে 1 আছে মানে কিছু করার নেই, সাকসেসিভ লাগিয়ে দিন। আনুমানিক মান বলেনি তো, আনুমানিক মান বললে আবার সাকসেসিভ কাজ করবে না। চলুন দেখি এখান থেকে। তাহলে 6 আর 3 9 কেটে দিন, 6 আর 3 9 কেটে দিলাম, 5 5 10, 10 আর 7 17, আর হাতে রাখ নিয়ে 18, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 9। পরে যদি দেখি একটা 5, এই একটা 5, এই একটা 5, তিনটে 5 মিলে হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে 18, মানে কেটে দিলাম, মানে এর ডিজিটাল সাম শুধু 6 পড়ে থাকছে, এর ডিজিটাল সাম 6। পরে যদি দেখি 5 আর 6 11, 11 রেখে 12, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 3। এটা যদি দেখি 8 আর 1 9 কেটে দিন, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 6। এবার দুটো জিনিসের ডিজিটাল সাম সেম হয়ে গেছে, এমন হতে পারে যে এই দুটোর মধ্যে উত্তরই নয়। বলুন এর ডিজিটাল সাম কত হয়েছে? 5 আর 1 6 এখানে পেলেন, আর এখানে কত পেয়েছেন? 5 আর 2 7, 7 আর 2 9। এবার এখানে আপনাদের একটা কথা বলেছিলাম, এই 9 এর সঙ্গে আপনি যে সংখ্যায় গুণ করুন না কেন তার ডিজিটাল সাম কি থাকবে? 9 হবে। 9 ছাড়া অন্য কোনো কিচ্ছু হবে না। 9 এর সঙ্গে আপনি যে সংখ্যায় গুণ করেন না কেন তার ডিজিটাল সাম 9 হবে। আপনাদের বলেছিলাম, মনে করুন 2 এর সঙ্গে আমি 9 গুণ করলাম, 3 এর সঙ্গে আমি 9 গুণ করলাম, 4 এর সঙ্গে আমি 9 গুণ করলাম, 5 এর সঙ্গে আমি 9 গুণ করলাম। দেখুন 9 দুগুণে 18, ডিজিটাল সাম 9, 3 9 36, এদেরও ডিজিটাল সাম 9। এরকমভাবে প্রত্যেকটা যতগুলো সংখ্যা রয়েছে, যা সংখ্যা রয়েছে, যাদের সঙ্গে যদি আপনি 9 গুণ করেন ডিজিটাল সাম 9 হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন করতেই হবে না, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক আনসার। আপনারা ক্যালকুলেটর মেরে মিলিয়ে দেখে নেবেন। চলুন, আশা করি ক্লিয়ার। তাহলে ক্লিয়ার যদি হয়ে যায়, নেক্সট অঙ্ক আপনারা করুন 5 নাম্বার। কি বলছে এখানে? 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত? 18 মাসের সুদ কত? ছয় মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, হ্যাঁ। চলুন আনসার করুন প্রত্যেকে। দেখুন তাহলে অঙ্কটা আমরা করি, দেখি ব্যাপারটা কি বলছে এখানে। তাহলে এই যে 20%টা দেওয়া আছে 20% হারে, এটা সবসময় কি? সবসময় হচ্ছে বার্ষিক, মানে 12 মাসে 20%। তাহলে 12 মাসে যদি 20% হয়, আপনি সুদটা কত মাস অন্তর দিচ্ছেন? 6 মাস অন্তর দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনি 20% দেবেন না আর কি। তাহলে 20%টা কী হয়ে যাবে? হাফ হয়ে যাবে, 10%। মানে আর এর ভ্যালু কত? 10%। এটুকু বের করেছেন তো, আর এর ভ্যালু 10%। হ্যাঁ স্যার। এবার যদি 6 মাস অন্তর সুদ দিই, তাহলে 18 মাসে আমি কয়বার আপনার বাড়ি যাব সুদটা দিতে? 3 বার। 3 বার। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3। এবার আমাকে বলুন 10-এর 3 বার মানে সাকসেসিভ কত? এগুলো মুখস্থ করবেন, হ্যাঁ। জল্য সুদের ক্ষেত্রে এগুলো মুখস্থ, এগুলো পার্সেন্টেজেও ডিরেক্টলি আসে আর কি, এগুলো মুখস্থ করে নেবেন। 10%, 5%, 12%, এগুলো প্রচুরবার পরীক্ষায় আসে, 15%। তাহলে এর সাকসেসিভ কত হবে? 33.1%, এটা হবে এর সাকসেসিভ। কি জিজ্ঞাসা করছে?
সুদ কত হবে, সুদ জিজ্ঞাসা করছে, মানে 1000টা কার ভ্যালু, 100%-এর ভ্যালু, আর 33.1%-এর ভ্যালু বের করতে হবে আপনাকে। তাহলে শূন্যটা এক ঘর ওদিকে চলে যাবে, মানে 331 টাকা সুদ হবে। চলুন তাহলে একটু ফর্দটা আপনাদের লিখে দিই। হ্যাঁ, তাহলে ফর্দের মধ্যে সবার প্রথমে রয়েছে 5%, এখানে 5% এর 2 ইয়ার আর 3 ইয়ার, 10% এর 2 ইয়ার এবং 3 ইয়ার, 15% এর 2 ইয়ার 3 ইয়ার, 20% এর 2 ইয়ার আর 3 ইয়ার। তাহলে 5% এর 2 ইয়ারের যদি দেখি তাহলে কত বললাম আমরা একটু আগে, 10.25, তাই না? আর 3 বছরের কত দেখলাম, 15.7625। 10%-এর যদি দেখি তাহলে এটা হবে 21% 2 ইয়ারের, আর 3 ইয়ারের যদি দেখি 33.1%। 15 যদি দেখি তাহলে 15 কত হবে, 2 ইয়ারের যদি দেখি তাহলে হচ্ছে 15 30, আর 15 হচ্ছে 125। 15 স্কোয়ার কত, 125 তো না, 225, মানে হচ্ছে 32.25, 32.25%। আর 15 3 বারের সাকসেসিভ কত, 3a ইন্টু 3a স্কোয়ার ইন্টু এ কিউব, এটা দিয়ে বের করে নিন। তাহলে 15 কিউব কত বলুন তো, 3375। 3375 হচ্ছে 15 কিউব। 15 স্কোয়ার ইন্টু 3, 15 স্কোয়ার ইন্টু 3, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225, 225কে 3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 675। ক্লিয়ার? আর এখানে 3a মানে হচ্ছে 15কে 3 বার গুণ, মানে হচ্ছে 45। এবার আপনাদের বলেছিলাম এই এক একটা ঘরে 2 জন করে বসে থাকতে পারবে, মানে হচ্ছে এটা হচ্ছে সেই পার্ক যে পার্কে জোড়া ছাড়া প্রবেশ নিষিদ্ধ, আপনি একা গেলে প্রবেশ নেবেন আর কি। তবে জোড়া মানে এরকম নয় আর কি, ঠিক আছে, যে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগবে আর কি, ঠিক আছে, আমরা দুজন বন্ধু মিলে চলে গেলাম, দেখবেন ধোকা নেবেন আর কি। তো সেরকম পার্ক, তো এখানে 2 জনকে রাখতে হবে, এদেরকে সবসময় জোড়ায় রাখতে হবে। তো 7 আর 5কে রাখুন, 33টা ধরে নিয়ে এসে এখানে যোগ করে দিন। তেত্রিশটা ধরে নিয়ে এসে এখানে যোগ করে দিন। তাহলে 5 আর 3 কত হচ্ছে, 8 হচ্ছে। 7 আর 3 10-এর 0, হাতে থাকবে 1, 708। এবার 8 0 আর 8টাকে এখানে রাখুন, 7 এখানে ধরে এসে যোগ করে দিন। তাহলে 7 যদি যোগ করে দিই তাহলে কত হবে, 52। তাহলে এটার আনসার হবে হচ্ছে 52.0875। তাহলে এটা লিখে নেবেন 52.0875। এবার এটাকে মুখস্থ করে নিতে হবে, এই ক্যালকুলেশনটা করার তো আমার সময় থাকবে না। তো সেই জন্য এটাকে মুখস্থ করে নিতে হবে। একই রকমভাবে 20%-এর যদি দেখি তাহলে 20%-এর 2 বছরে কত, 44%। আর 3 বছরে যদি দেখি তাহলে 20 কিউব কত, 8000 নাকি, 20 কিউব 8000। 20 স্কোয়ার হচ্ছে 400, 400-র সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 1200। 20কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 60। 2 জনকে রাখুন, 80 ধরে এসে এখানে যোগ করে দিন, মানে এটা হচ্ছে 1280। এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আপনার 1280। 80কে এখানে রাখুন, 12 এখানে নিয়ে এসে যোগ করে দিন, তাহলে এটা কত হবে, 72.80। 72.80, পরে শূন্য লেখা দরকার নেই, মানে দশমিকের পর একটা সংখ্যা আসলে তারপরে যদি আবার শূন্য আসতে থাকে ও লিখতেও পারি না লিখতেও পারি, একই জিনিস। তাহলে এই হচ্ছে এই যে ডেটাটা, এই ডেটাটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি যে ডেটাটা আসে সেটা হচ্ছে 5% আর 10%টা। 15-20 ওগুলো কমই আসে, 3 ইয়ারের তো খুব কমই আসে, 2 ইয়ারের বেশি আসে। বলুন বুঝতে পারলেন কিনা? ক্লিয়ার আপনাদের প্রত্যেকের? চলুন ক্লিয়ার স্যার, তাহলে কোনো অসুবিধা নেই। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে
অঙ্ক বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আসা হয় আর কি এখানে। তো সেগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদেরকে সহজে বিষয়গুলোকে শেখানো, আপনাদের যাতে দীর্ঘদিন বিষয়গুলো মনে থাকে আর কি। কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করেছি আর কি, সেটা হচ্ছে ওই যে বিভিন্ন শর্ট ট্রিকগুলো দেখবেন আমি জিকের ক্লাসে বলে থাকি আর কি, ওই শর্ট ট্রিকগুলো আমি আমার যে বাস্তব যে জীবন আর কি, সেই বাস্তব জীবন থেকে এখান থেকে সেখান থেকে বিভিন্ন জিনিস উঠিয়ে নিয়ে এসে বানিয়েছি। ওগুলো পরে আরও বিভিন্ন জিনিস বানানো আছে আর কি, সেগুলো বলা যায় না আর কি। মানে কোথাকার কি আজগুবি, ঠিক আছে। মানে আমাদের ওখানে একটা নদী আছে, তো সেই নদীর উপরে যে কচুরি বানা থাকে সেগুলোকে দাম বলা হয়, সেই দাম দিয়ে বানিয়েছিলাম, ঠিক আছে। নদীর জলে দাম ভাসছে, দামের কোনো টাকা লাগে না, এরকম দিয়ে কিছু ফর্মুলা মনে রেখেছি আর কি। তো আপনারা ওইভাবে মাথায় রাখতে পারেন আর কি, উদ্দেশ্য হচ্ছে মনে রাখতে হবে। তো বিভিন্ন উদাহরণ এখানে আসে আর কি, তো সেগুলোকে কেউ পার্সোনালি নেবেন না, এটাই বলবো। যেমন বেঙ্গলি গ্রামার ক্লাসে দেখবেন প্রিয়া নামে তো আসেই আর কি, যারা করেন আর কি। ঠিক আছে, চলুন এই ফর্দ মাথায় রাখবেন। তাহলে কোন অঙ্কে আমরা ছিলাম, এটা তো হয়ে গেছে। তাহলে নেক্সট অঙ্ক আপনারা করবেন যেটা, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে আনসার করুন। কি বলছে যে 9,000 টাকার উপর বার্ষিক 80% হারে চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিক সংমিশ্রণ। তাহলে অর্ধবার্ষিক বলেই দিয়েছে আপনাকে, এই যে দেখুন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আপনাকে বলেই দিয়েছে, দিলে 12 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে আপনাকে জিজ্ঞাসা করেছে। চলুন তাহলে এটা নিয়ে আশা করছি আপনাদের সমস্যা আর হবে না কারণ। আনসার করুন প্রত্যেকে। বলুন আনসার কত হলো তাহলে। দেখুন তাহলে অর্ধবার্ষিক বলছে, মানে 6 মাস অন্তর আপনি সুদ দেবেন। তাহলে এই 80% যেটা ছিল সেটা বলুন তো, এটা 12 মাসে 80% ছিল না, তাহলে 6 মাসে কত হবে 40%। তাহলে আর এর ভ্যালু এখানে হচ্ছে 40%। তাহলে আপনি কতবার যাবেন সুদ দিতে তার বাড়িতে? 6 মাস অন্তর সুদ দিলে 12 মাসে কয়বার যাবেন? 2 বার যাবেন। তাহলে এন এর মান হচ্ছে, তাহলে 40-এর সাকসেসিভ এখান থেকে বের করে নিন। 40-এর সাকসেসিভ কত হবে? তাহলে 40 দুগুণে 40 40 80, 80.40-এর 40-এ গুণ করলে কত হয় 1600। দুজনকে এই ঘরে রাখুন, 16কে ধরে নিয়ে এসে যোগ করে দেন, মানে 96। মানে আপনাকে 96%-এর মান বের করতে হবে। 9,000 এটা হচ্ছে আপনার 100%-এর মান, আর আপনাকে বের যেটা করতে হবে সেটা হচ্ছে 96-এর মান বের করতে হবে, 96%-এর মান। সুদটাই, হ্যাঁ শুধু সুদই বের করতে হবে। চলুন এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, ব্যাস। এবার এখানে দেখুন, এখানে আমি আরেকটা জিনিস একটু লাগাতে পারি আর কি, আরেকটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে দেখুন কোনো একটা সংখ্যাকে আমি 9-এর সঙ্গে গুণ করব, নিশ্চয়ই সেটা তাহলে 9-এরই মাল্টিপিলে থাকবে। আমি ডিজিটাল সাম লাগাচ্ছি না, ডিজিটাল সাম লাগালেও হবে। দেখুন কোনো একটা সংখ্যাকে আমি 9-এর সঙ্গে গুণ করব, তার মানে কি? তার মানে হচ্ছে সেই সংখ্যাটাও 9-এর মাল্টিপিলেই থাকবে। দেখুন 7 আর 6 কত, সেই 7 আর 8 কত 15, 15 আর 6 21, 9-এর মাল্টিপিলে নেই, মানে 9 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না।
তার মানে অপশন এ কখনো হবে না। অপশন বি দেখুন এখানে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু এটা তো আসল অলরেডি বলেই দিয়েছে, 9000টা আসল এটা অলরেডি বলেই দিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই আনসার হবে না। 8 সাথে 15 মানে 9-এর মাল্টিপ্লে নেই, 9 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে একমাত্র অপশন নাম্বার ডি হচ্ছে 8640, এটা হবে আনসার। 8640 এটা করবেন আপনার আনসার। তাহলে যদি ক্লিয়ার হয়ে যায়, পরে আরও একটা অঙ্ক রয়েছে, এই অঙ্ক আপনারা করবেন হচ্ছে HW, এটা আপনাদের অর্ধবার্ষিকভাবে বলেছে গণনা করতে হবে, এটাও আপনাদের অর্ধবার্ষিকভাবেই বলেছে, এটাও আপনারা থাকবে HW। নেক্সট যদি দেখি, নেক্সট এটাও আপনাদের থাকবে ত্রৈমাসিক, যেটাকে আমরা কোয়ার্টারলি বলি, QUARTERLY, কোয়ার্টারলি, ঠিক আছে, কম্পাউন্ডিং, মানে যেটা 3 মাস অন্তর যেটা বললাম। তাহলে আপনাকে এখানে থাকতে পারে কোয়ার্টারলি, থাকতে পারে QUARTERLY, কোয়ার্টারলি থাকতে পারে, আর কি থাকতে পারে, ত্রৈমাসিক থাকতে পারে, বা 3 মাস অন্তর থাকতে পারে, 3 মাস অন্তর। জিনিসগুলো সবই একই, এই তিনটে জিনিসই একই। এটাও করবেন আপনাদের HW। চলো নেক্সট টাইপে আমরা যাব। কি বলেছে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে 3 গুণ হয়, 9 গুণ হতে কত সময় লাগবে? 9 গুণ হতে কত সময় লাগবে? চলো তাহলে প্রথমে একটা অঙ্ক আপনাদের করিয়ে দিই, বাকি পরেরগুলো তো হয়েই যাবে, কোনো সমস্যা নেই। দেখুন, একটি নির্দিষ্ট অঙ্কের টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে 3 গুণ হয়, তাহলে আপনি কী করবেন, 5 বছরে 3 গুণ হচ্ছে, মানে টাকাটা 1 ছিল, সেই 1 থেকে 3-এ যাচ্ছে, এই 1 থেকে 3-এ যেতে সময় কতটুকু লাগছে? 5 ইয়ার। 1 থেকে 3-এ যেতে সময় লাগছে 5 ইয়ার। এবার টাকাটা যদি 9 গুণ হতে চাই, তাহলে 1 থেকে 3-এ আসতে মানে 3 গুণ হতে 5 বছর লেগেছে, মানে এখানে আরও যদি 3 গুণে যেতে চাই, মানে 9 গুণে যদি যেতে চাই, তাহলে আরও এখানে 5 বছর সময় লাগবে, হ্যাঁ কি না? আরও 5 বছর সময় লাগবে। তাহলে টোটাল কত সময় লাগছে? টোটাল যদি আমরা সময় যদি দেখি, টোটাল আমাদের সময় লাগবে হচ্ছে 10 ইয়ার। আনসার করবেন কি? আনসার করবেন অপশান নাম্বার সি, 10 ইয়ার। ক্লিয়ার? এবার এই অঙ্কগুলো আপনারা কিভাবে করবেন? এই অঙ্কগুলো কিভাবে করবেন? অঙ্কগুলো এইভাবে করবেন যে একদিকে লিখবেন হচ্ছে টাকা আর কি, আর একদিকে লিখবেন হচ্ছে সময়। একদিকে টাকা, টাকা এখানে পাশে লিখে রাখবেন যে গুণ, কত গুণ, তাহলে 3 গুণ হতে সময় লাগছে কত? 3 গুণ হতে সময় লাগছে 5 ইয়ার। সময়টা কত লাগছে? 3 গুণ হতে সময় লাগছে 5 ইয়ার। তাহলে 9 গুণ হতে কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে। এবার আপনি একটা দেখুন তো, এই যে 3 রয়েছে, এই 3-এর পাওয়ার অন, 3-এর এর পাওয়ার কিছু নেই মানে তো অনই, তাহলে 3-এর পাওয়ার অন মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 5, আর এই 9 মানে বুঝতে পারছেন 9 মানে কি? এটা হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে এই 2-এর মান কত হবে? এই স্কোয়ারের ভ্যালু কত হবে? এর দ্বিগুণ করে দিন, মানে হচ্ছে 10 ইয়ার। আনসার করবেন অপশন নাম্বার সি, 10 বছর। যদি বোঝা থাকে বুঝে যান, নেক্সট অঙ্ক করবেন। তাহলে দেখুন, একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে 1 থেকে 2-এ যাচ্ছে, 1 থেকে 2-এ যেতে সময় লাগছে 10 ইয়ার। তাহলে 4 গুণ হবে আর কি, মানে এরও দ্বিগুণ হবে,
তাহলে আরও 10 বছর সময় আপনার লাগবে। তাই এত সেই জল ভাত অঙ্ক আর কি, 20 ইয়ার সময় আপনার লাগবে। নেক্সট, যদি চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট রাশি 5 বছরে স্বয়ংের মানে নিজের 2 গুণ হয়ে যায়, তবে কত বছরে সেটি স্বয়ংের 8 গুণ হবে? কত বছরে 8 গুণ হবে? তাহলে ওই একই রকমভাবে করতে পারেন আপনারা, একদিকে লিখুন সময় আর একদিকে লিখুন হচ্ছে টাকা বা গুণ। তাহলে 5 বছরে কি হচ্ছে 2 গুণ হয়ে যাচ্ছে, মানে 2 গুণ হতে সময় লাগছে 5 ইয়ার। এবার বলছে 8 গুণ হতে হবে, 8 গুণ হতে সময় কতটুকু লাগবে? তাহলে 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালুই হচ্ছে 5, আর 8 মানে বুঝতে পারছেন এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয়, 3 এর ভ্যালু কত হবে? 15। তাহলে 15 ইয়ার। বলুন, তাহলে টাইপস ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে দেখুন এখনো পর্যন্ত আমরা 4টে টাইপস দেখেছি। প্রথমে 2 ইয়ারের ডিফারেন্স, তারপর 3 ইয়ারের ডিফারেন্স, তারপর আমরা দেখলাম ওই যে একটা হচ্ছে হাফ ইয়ারলি, আর একটা দেখলাম একটা কোয়ার্টারলি দেখলাম, আর নেক্সট আমরা বললাম সেই গুণের অঙ্কগুলো, যে এত গুণ হচ্ছে, এত গুণ হবে, এইগুলো 4টে টাইপ আমরা কভার করলাম। 4টে টাইপ আপনাদের ক্লিয়ার? কোন জায়গাটা ম্যাডাম বলুন? হ্যাঁ, এটা একটু রিভিশন করবেন ম্যাডাম। জায়গাটা আমি প্রথমেই বললাম ততটাও সহজ নয় ধরাটা, আমি এখন করিয়ে দিচ্ছি বলে হয়ে যাচ্ছে। আপনি নিজে নিজে অঙ্কগুলোকে প্র্যাকটিস করুন, নিজে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন হয়ে যাচ্ছে। যখন পারবেন না তখন খাতা বইপত্র দেখবেন, নচেত নিজে করার চেষ্টা করুন। চলো নেক্সট। আচ্ছা, এখানে 14 নম্বর একটা অঙ্ক রয়েছে, 13 নম্বর অঙ্ক রয়েছে। তাহলে 13টা আপনারা 13টা তো আমরা করলাম 15 বছর। 14 নম্বর অঙ্ক, এটা সেই সরল সুদের পার্থক্য বলেছে, হোমওয়ার্ক করে নেবেন, HW করে নেবেন। তাহলে নেক্সট টাইপ আমাদের রয়েছে যেটা এই টাইপটা। চলো, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা? কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে এত টাকা? চক্রবৃদ্ধি ও সরল সুদ এত টাকা। চলো, আজকের ক্লাসের শেষ টাইপ এটাই। তাহলে এখানে কি বলছে অঙ্কে বলছে যে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা এবং 2000 টাকা। মানে এখানে আগে চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে, তারপরে সরল সুদটা দিয়েছে। তাহলে এখানে আপনি যদি দেখেন যে সরল সুদ কত বলছে, সরল সুদ বলছে 2000 টাকা। আর আপনি যদি জটিল সুদ যদি দেখেন, জটিল সুদ কত, জটিল সুদ হচ্ছে 2100 টাকা। এটা কিন্তু 2 বছরে, 2 ইয়ারে। একদম এগুলো নিমেষে হয়ে যাবে, এগুলো একটু কনসেপ্ট থাকলে। 2 ইয়ারের 2 ইয়ারের হচ্ছে এটা। তাহলে বলুন তো, এই যে 2 বছরে সরল সুদ হয়েছে কয় টাকা? 2000 টাকা। আর 2 বছরে জটিল সুদ হয়েছে 2100 টাকা। আর আমি সরল সুদের ক্ষেত্রে কি বলেছিলাম আপনাদের? সরল সুদের ক্ষেত্রে কি বলেছিলাম যে সবসময় সুদটা কি থাকে, সবসময় সুদটা সমান থাকে, প্রত্যেক বছরই সুদটা সমান থাকে। তাহলে এই যে 2 বছরে 2000 টাকা সুদ হয়েছে, তার মানে আমরা বলতে পারছি যে
দু বছরের মধ্যে সরল সুদের ক্ষেত্রে প্রথম বছর 1000 টাকা সুদ ছিল আর দ্বিতীয় বছর 1000 টাকা সুদ ছিল, হ্যাঁ কি না? প্রথম বছর কি ছিল? প্রথম বছর 1000 টাকা সুদ ছিল আর দ্বিতীয় বছর 1000 টাকা সুদ ছিল। এটা সরল সুদের ক্ষেত্রে। আর জটিল সুদের ক্ষেত্রে ক টাকা বেড়ে গেছে বলুন তো? জটিল সুদে আপনার এই যে 100 টাকা বেড়ে গেছে। জটিল সুদের ক্ষেত্রে আপনার 100 টাকা বেড়ে গেছে, তাই না? তাহলে 100 টাকা বেড়ে গেছে। এখান থেকে আপনি সুদের হারটাকে বের করে নিন, সুদের হার। তাহলে এই 1000 এর 1000-এর যে 100, মানে এখানে 100 টাকার যে সুদটা বেড়েছে সেটা তো এই 1000-এর ওপর থেকেই বেড়েছে। এখান থেকে সুদের হার যদি আমি বের করতে চাই, তাহলে 100/1000 ইন্টু 100, এই 0 0 কাটুন, 3টে 0 কাটুন, এখানেও 3টে 0 কাটুন, মানে সুদের হার হচ্ছে 10%। সুদের হার কত? সুদের হার হচ্ছে 10%। এবার এখান থেকে আপনি অনায়াসে ক্যালকুলেশন করে নিতে পারবেন। ক্লিয়ার? সুদের হার আমরা কতটুকু দেখলাম? সুদের হার আমরা দেখলাম হচ্ছে 10%। বলুন, এটুকু কি বোঝা গেল? বলুন ম্যাডাম। লাস্টে ম্যাডাম দেখুন, এই যে 1000 টাকা করে আমরা দুবার সুদ পেয়েছি না, এই যে সরল সুদের হারে আমরা 1000 টাকা করে, এই 2000 টাকা সুদ পেয়েছি। তার মানে কি? 2000 টাকা সুদ পেয়েছি মানে এর অর্থ হলো যে আমি প্রথম বছর মানে ফার্স্ট ইয়ারও 1000 টাকা পেয়েছি, আর সেকেন্ড ইয়ার আমি 1000 টাকা পেয়েছি। এটা সরল সুদের ক্ষেত্রে। আর জটিল সুদের ক্ষেত্রে, জটিল সুদ আপনাকে বলেই দিয়েছে যে 100 টাকা। জটিল সুদ আপনাকে বলে দিয়েছে কি? জটিল সুদ বলেই দিয়েছে 100 টাকা। তাহলে এই 100 টাকা জটিল সুদের ক্ষেত্রেও তো প্রথম বছর সে 1000 টাকায় সুদ ছিল। জটিল সুদের ক্ষেত্রেও প্রথম বছর 1000 টাকা সুদ ছিল, আর দ্বিতীয় বছর 100 টাকা বেড়ে গেছে। দ্বিতীয় বছর 2100 টাকা, এই 1100 টাকা সুদ হয়েছে। 1000 আর 100, 1100 টাকা সুদ হয়েছে। তার মানে ক টাকা বেড়েছে? 100 টাকা বেড়েছে। তাহলে এই 1000-এর উপর 100 টাকা বেড়েছে। তাহলে 1000-এর উপরে যদি 100 টাকা বাড়ে, তাহলে 100-র উপর কত আর কি? এখান থেকে আমরা সুদের হারটা পেয়ে যাব। সুদের হার হচ্ছে কত? সুদের হার হচ্ছে 10%। এবার সুদের হার 10%। এবার এখান থেকে আপনি আসলটাকে বের করে নিন। তাহলে বলুন আসল, তাহলে I ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T/100। সুদ কত? সুদ আপনার হচ্ছে 1000 টাকা। সুদ 1000 টাকা। পিটাকে পি এর জায়গায় রেখে দিন। সুদের হার কত? সুদের হার হচ্ছে আপনার 10%। সময় কত? সময় হচ্ছে আপনার 1 বছর বাই 100। সরি, এখানে তো এটা বলেছে না, সময়টা তো 2 বছর। না স্যার, 1 বছর ধরেই আনসারটা বের করা হচ্ছে। 2100 টাকা ও 2000 টাকা, সময় তো 1 বছরই। তাহলে একটা শূন্য, দুটো শূন্য কাটলাম, একটা শূন্য, দুটো শূন্য। তাহলে এখানে আসল যে এখানে 100 টাকা বেরোচ্ছে, এটা কি ভুল করলাম ক্যালকুলেশনে কোথাও? আচ্ছা অভিজিৎ স্যার, হয়েছে অঙ্কটা? 10,000 হচ্ছে তো। হ্যাঁ স্যার, হয়েছে। অঙ্ক করেছেন, ক্যালকুলেশনটা ভুল স্যার। মানে 1000-এর সাথে 100 গুণ, আর পিটা যে 300 গুণ আছে, ওখানে করে 10,000 আমরা ঠিকই আছি। আচ্ছা, আপনার কথা তো বুঝতে পারছি। আচ্ছা, সিপ্রা ম্যাডামের হয়েছে? এই অভিজিৎ স্যারের কথা ক্লিয়ারলি আসছে না, কেটে কেটে যাচ্ছে। স্যার তো ওখানে যে আয়টা সুদটা আছে ওটা তো সে, হ্যাঁ বলুন ম্যাডাম। আমি বলছিলাম যে ওখানে যে আয়টা আছে ওটা তো 1,000 টাকা। তো ওখানে তো ইন্টুটা মানে গুণটা হবে না, ওখানে তো সমান হবে। তারপরে তো পি ইন্টু 10 ইন্টু 1/100, তাহলে পি সমান 10,000 টাকাই বেরোচ্ছে। ওখানে আপনি আচ্ছা, গুণ চিহ্ন দিয়েছেন না, সেজন্য কেটে দিয়েছেন শূন্যগুলো।
সেটাই তো, ঠিক আছে, কি যে মাঝে মধ্যে হয় আর কি। ঠিক আছে, আই ইকুয়াল টু তার মানে 1000, এটা সমান চিহ্ন, পি ইন্টু 10 ইন্টু 1/100, এই শূন্য কেটে দিন, মানে পি ইকুয়াল টু কত হচ্ছে 10,000। ক্লিয়ার? তো আপনারা এটা আনসার করবেন কি অপশন নাম্বার বি, তাই তো, 10,000, মানে এখানে সমান চিহ্ন হবে, এটাকে আমি গুণ দিয়েছি আর কি। চলুন, একটা জিনিস ভাবছিলাম, ওটা ভাবতে গিয়ে এটা গেল। নেক্সট শেষ অঙ্ক আপনাদের, চলুন তাহলে এটা একটু আপনারা হোমওয়ার্ক করবেন, একই রকমই অঙ্ক। ঠিক আছে, তাহলে স্ক্রিনশট নিয়ে নিন এই অঙ্কটা। তো এই ছিল আজকের আমাদের অঙ্ক। আজকে আমরা অনেকগুলো টাইপস কভার করলাম। হ্যাঁ, প্রত্যেকটা টাইপসই আপনাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং টাইপসগুলো থেকে আমরা 2-4টে অঙ্কও রেখেছিলাম যাতে আপনাদের টাইপসগুলো ক্লিয়ার হয়ে যায়। আপনাদের যদি খুব অসুবিধা হয় তাহলে ক্লাসটাকে আরও একবার 2x স্পিডে রেকর্ডেড দেখবেন, অবশ্যই দেখবেন। আর পুরনো যে ক্লাসগুলো রয়েছে সেগুলোকেও দেখার চেষ্টা করবেন এই সময়। আশা করছি কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না। আর অসুবিধা হলে আমাকে জানাবেন।